তো আজকে আমাদের বাড়ি হচ্ছে রান্না গলদা চিংড়ি আলু দিয়ে রান্না করবো। এখানে চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে মাখানো রয়েছে। আর এই যে এখানে আলুটা কেটে রেখে দিয়েছি, এই যে টমেটো কুচিয়ে রেখেছি, আর এই যে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। আর এইখানে কড়াইতে তেল বসাইছি, আমাদের রাঁধুনি হবে এই যে রান্না করবে। তো সবাই তো চিংড়ি মাছের মালাইকারি খায়, আমরাও খেয়েছি অনেকবার। তো আজকে আলু দিয়ে গলদা চিংড়িটাকে রান্না করবো একদম মাখো মাখো করে। তো যেহেতু নারকেল নেই সেই জন্য মালাইকারিটা করতে পারছি না, সেই জন্য আলু দিয়ে রান্না করবো। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখছো কি সুন্দর বড় বড়। কালকে রাতেরবেলা নিয়ে এসেছিলো, তো রাতেরবেলা কেটে কুটে রাখা হয়েছিল, সকালে রান্না হবে আজকে। চলো মাছ ভাজো। কি বড় দেখি কত বড় বলছিস, বড় বলছিস তো? এটা বড় নাটা কি তোমার থেকেও বড় না? ভাজো ভাজো। আজকে রান্নার ডিপার্টমেন্টে আছে কালুয়া। আর আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। আর এই দেখো মানে বলছে বড় না, এই ডাঁড়গুলো তো দেখলেই বোঝা যায় যে গলদা চিংড়িগুলো কত বড় বড় ছিল। দেখো ডাঁড়গুলো দেখছো, কিন্তু এই ডাঁড়গুলো রান্না করব কি দিয়ে সেটাই ভাবছি। ডাঁড়গুলো তো সেই বড় বড়, ডাঁড়গুলো কেটেছে তা লম্বা লম্বা করে, এগুলো আর ভাঙার সময়ই পাইনি। না ছাড়ো, টক করে ছাড়ো। তোমার কত খেতে লাগে? হাগুরে একটা কথা করে কয়টুখানি রেখে দিয়েছে আমার জন্য। সুজি এক কড়া সুজি বানাইছিলাম দুধ দিয়ে, এটার মধ্যে আমি এক বাটি দিয়েছিলাম। এটা কে নিয়ে যেত? হ্যাঁ সেই টেস্ট হয়েছে। বলো তো কেমন হয়েছে? ভালো হয়েছে। সারাক্ষণ শুধু খাবার ভালো হয়েছে ভালো হয়েছে করে, একদিন বলে না যে ভালো হয়েছে। না আমার বিছানাটার অবস্থা দেখো, তোলো তোলো। বিছানাটাকে এখনো গোছানো হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে কাজ করেছি, মামার জন্য টিফিন বানিয়েছি, ওই সুজি বানিয়েছি, মামাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম, তারপরে রান্না বসিয়েছি। আর বিছানাটা কোনো গোছানোর সময় হয়নি। আমার ঘর বাড়িটা এখনও ঝাঁটানো ফাটানো কিছু হয়নি। ঘর বাড়িটা শুধু জাস্ট অবস্থা দেখো, এখানে ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে এগুলোকে গুছাবো। আমার সকালের রুটিন এইভাবেই চলে প্রত্যেক দিন। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা করে নিই, ঠিক আছে? তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই যে রান্নার কালারটা কেমন এসছে। তো দেখো জাস্ট কালারটা দেখো, জানি না খেতে কেমন হয়েছে, কিন্তু কালারটা সেই লাগছে। খেতে কেমন হবে জানি না। গরম মশলা দিয়ে অফ করে দিয়েছি। আর এই যে বেসিনে থালা বাসন আছে, এগুলোকে মাজতে হবে, বুঝেছ? চলো পরে আসছি। 1 ঘন্টা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, এত গাড়ি পাচ্ছি না। দেখো পুরো ফাঁকা রাস্তা, নো অটো। এই দিক দিয়ে তো যাবো এই দিকে, কিন্তু এদিক দিয়েই আসছে, এদিক দিয়ে কোনো গাড়ি ঘোড়াকে খুঁজে পাচ্ছি না। কারণ ছুটি দিয়েছি তখন বাজে তোমার হচ্ছে 12টা 30, আর এখন 1টা বাজে। পুরো আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না, কখন গাড়ি আসবে। তো এই যে মাম্মা বসে আছে দেখো, এর নাকি আবার ঘুম পাচ্ছে, ঠোঁটটা ফেটে দেখো কি হয়েছে। ইস, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, সেই জন্য ওখানে বসে পড়েছে আর আমি দাঁড়িয়ে আছি। তো দেখি ও একটা অটো আসছে। তো আমরা এখন ওলা বুক করেছি, অটো পাচ্ছিলাম না, সেজন্য এই যে আমার মাম্মা এখন ঘুমাচ্ছে, ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পাইছে, তাই জন্য কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এখন কটা বাজে। এখন 1টা 13, 12:30 থেকে 1টা 13 আমি এখন বাড়িতে যাচ্ছি। মামের আবার গাড়িতে উঠলে বমি পাই, সেই জন্য জানলার কাজটা খুলে দিলাম। যাও যাও যাও, একটুখানি থাক, ওইদিকে যাও। তো গাড়িতে উঠলে ও আবার বমি করে, সেই জন্য জানলার কাজটা খুলে দিয়েছি। এখন জানলা দিয়ে হাওয়া বার হচ্ছে, হাওয়া খাচ্ছে।
বাড়িতে চলে আসলাম, আর গাড়ি থেকে নেবে আমার কাছে খুচরো কটা পয়সা ছিল, তো হচ্ছে 15 টাকা মতো ছিল। সেই টাকাটা দেখছি যে পড়ে গেছে, গাড়িতে পড়েছে কি বাইরে পড়েছে জানি না, হারিয়ে গেছে। কখনো আমার থেকে টাকা হারায় না, আজকে ফার্স্ট টাইম আমার থেকে টাকা হারিয়ে গেছে। 15 টাকা, একটা আধা টাকা, 15 টাকা মানে আমার কাছে 1500 টাকা। তো যাই হোক, ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে, 2টো বাজতে মানে 1:30 বেজে গেছে, 2টো বাজতে বলছি, 1:30 বেজে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।